नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। किसान व्यापार शिखर सम्मेलन और पुरस्कार सुंदरबन के एक बहुत ही दूर दराज के क्षेत्र मौखाली आमतली में आयोजित किया गया। इस आयोजन का मुख्य लक्ष्य यह दिखाना था कि खेती के माध्यम से सुंदरबन के लोगों की आजीविका कैसे बढ़ाई जा सकती है। इस शिखर सम्मेलन में भाग लेने के लिए भारत के विभिन्न राज्यों से बड़ी बड़ी हस्तियाँ आई। जम्मू कश्मीर से लेकर दक्षिण 24 परगना तक के विभिन्न स्वामित्व वाले किसानों और इस व्यवसाय से जुड़े व्यापारियों ने सुंदरबन के विभिन्न आम कृषि लोगों के समक्ष अपनी अपनी राय व्यक्त की। भारतीय स्टेट बैंक, विभिन्न अधिकारी, जिला परिषद और बीडीओ के तरफ से बताया गया कि किस क्षेत्र में किसानों को क्या ऋण मिलेगा तथा कौन से व्यवसायी और स्थापित किसान खेती के लिए अनुकूल भूमिका निभाएंगे। इस अवसर पर मंत्री अरूप राय, सांसद प्रतिमा मंडल, जिला परिषद एवं बीडीओ के विभिन्न पदाधिकारी उपस्थित थे। इस व्यापार शिखर सम्मेलन में आयोजक आमतली ग्राम पंचायत के उप प्रधान रंजन कुमार मंडल ने कहा कि इस व्यापार शिखर सम्मेलन में उनके क्षेत्र के आम किसानों को लाभ मिलेगा। मंत्री अरूप राय, सांसद प्रतिमा मंडल और आमतली ग्राम पंचायत के उप प्रधान एवं उद्यमी रंजन कुमार मंडल ने और क्या कहा, देख लीजिए आईटीवी न्यूज पर। মিস্টার শর্মাজি তাকে পুষ্পস্তবক বরণ করছেন এবং আমি অনুরোধ করছি আমাদের মধ্যবর্তী আছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। আমাদের মধ্যে আছেন আমরা কাম ফ্রম সেভারাল স্টেটস। আমি তাদেরকেও আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভক্তি, ভালোবাসা জানাই। দুফসলি করতে পারতাম এবং আগামী দিনে যদি আমাদের যেখানে যা জৈব আমরা এখানে উৎপাদন করি, খড় থেকে শুরু করে এর দিকে যদি এগিয়ে যাই, আগামী দিনে সুন্দরবনের জৈব চাষ, বায়োডাইভার্সিটি এবার আমাদের মধ্যে আর এক অতিথি এসেছেন কেভিকে চাষ করে কাশ্মীরে एरोमेटिक प्लांट्स मिस्टर शर्मा जी, बिहार पटना से। এখানে সমস্যা অনেক আছে, কিন্তু সমস্যার মধ্যেও আমরা বিভিন্ন জেলায় দেখেছি
যে সেখানে সমস্যা আছে, কিন্তু অনুর্বর জমি, সেই অনুর্বর জমিতেও চাষ হচ্ছে। তা সুতরাং নোনা জলে কিভাবে চাষ হতে পারে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প জল ধরো জল ভর, বৃষ্টির জল ধরে রেখে সেই জলে চাষ করা, সেটা করা যেতে পারে। তা সুতরাং সুন্দরবনে অনেক সমস্যা আছে, মানুষ অনেক কষ্ট করে এখানে কাজ করে, তার মধ্যেও মুখ্যমন্ত্রী যে উদ্যোগ, সেই উদ্যোগকে আন্তরিকভাবে যদি সকলে যদি স্বাগত জানায়, আমার মনে হয় ভালো ফল হতে পারে এবং আগামী দিনে চাষের কৃষি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। কৃষক বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী নানা ধরনের উদ্যোগ নিয়েছেন, সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে সেখানে আমার ইন্টারফেয়ার করা ঠিক না। প্রথমত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজকে আমতলীতে ফার্মার যারা কৃষক তাদেরকে উন্নত মানের কিভাবে চাষ করতে পারে, বৈজ্ঞানিকভাবে কিভাবে সাহায্য করতে পারে, সেই দপ্তরের সমস্ত আধিকারিকরা এসেছিলেন। মাননীয় মন্ত্রী অরূপ রায় এখানে ছিলেন, যিনি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং হর্টিকালচার, তিনি তার মূল্যবান বক্তব্য রেখে গিয়েছেন এবং সেই ডিপার্টমেন্টের সকল আধিকারিকরা এসেছেন। শুধু তাই নয়, ভারতবর্ষের সবথেকে যে রাজ্য জম্মু অ্যান্ড কাশ্মীর, সর্বোচ্চ হিমালয় থেকে আমাদের সাগর পর্যন্ত মানুষ এসেছে। আমরা দার্জিলিং থেকেও এরকম লোকজন এসেছেন, বিহার পাটনা থেকে এসেছেন, উড়িষ্যা থেকে লোক এসেছেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাষি এবং যারা ফসল উৎপন্ন করে বিদেশে রপ্তানি করে তারাও এসেছেন। আজকের এই সভায় আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের গোসাবার নীলিমা মণ্ডল আছেন, জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক রয়েছেন। এরা সকলেই আজকে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের কাছে আমাদের বলা যে ব্যাংক ঋণ দিতে রাজি এবং টেকনোলজি দিতেও আমাদের যে পদ্ধতির উন্নত মানের পদ্ধতি তাদেরকে শিখিয়ে চাষ করে তাদের জীবন জীবিকা যাতে ভালো হয় তার চেষ্টা করতে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর, এবং আমাদের কাছ থেকে যা সাহায্য লাগবে আমরা তা যেমন দিতে রাজি। সরকারের সকল আধিকারিকরাও বললেন আমার সাথে তারা যোগাযোগ রাখবে ইন্টিগ্রেটেড ফার্মিং করবার জন্য, এবং আমি সর্বতোভাবে সহযোগিতা করব এই এলাকার সাংসদ হিসাবে। তিনটি বিষয় এখানে উঠে এসেছে। এক হচ্ছে ফুলের চাষি অনেকে এসেছেন যারা ব্যবসায়ী করছেন বাইরে, এবং তার সঙ্গে শোনা যাচ্ছে যে ঘাস এবং যদি সেক্টর নেওয়ার মতো কোনো জিনিস উৎপাদন করে সেই বিষয়ে আপনি কতটা থাকছেন এদের সাথে বা কতটা না, যদি এরা কেউ ফার্মার্সরা যদি এগিয়ে আসে, আমি প্রথমেই বলেছি পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা তাদের দপ্তর থেকে সহযোগিতা করবে, SBI ব্যাংক এসছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারাও অর্থনৈতিকভাবে সাহায্য করবে, এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের যা সহযোগিতা থাকবে সমস্ত প্রশাসনের তরফ যেমন আছে আমরাও তেমনি আছি। ফার্মারদের সঙ্গে একটা প্রোগ্রাম, কিভাবে কৃষির উন্নতি বা কিভাবে এই অঞ্চলের মানুষরা উন্নতি করতে পারে তার জন্য একটা প্রোগ্রাম রেখেছেন, তো বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের জন্য খুলে বলেন। বিষয়টা হলো যে ফার্মার্স বিজনেস সামিট, সামিটের উপরে দাঁড়িয়ে অটোনো হয়েছে এগ্রিকালচারের উপরে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যকে আমন্ত্রণ করা হয়েছে এবং তৎসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে আমন্ত্রণ করা হয়েছে। যারা এই ফার্মার্স, যারা চাষি, কৃষিকার্যে যারা উৎপাদন করে ব্যবসায়ী ভিত্তিক লাভজনক হয়েছেন। আর আমরা তো পশ্চিমবঙ্গ বিশেষত কৃষি নির্ভর দেশ, কথাই বলে যে কৃষি আমাদের প্রেরণা, শিল্প আমাদের চেতনা। সেই জায়গায় দাঁড়িয়ে সেই কৃষিকে আরও প্রেরণা দেওয়ার জন্যে এই সুন্দরবনের শেষ প্রান্তের চাষিরা আরও যেন উৎসাহিত হন যে আমরা চাষ কাজের মাধ্যম থেকে সারা ভারতবর্ষ, পৃথিবী বাঁচিয়ে রাখার একমাত্র অবলম্বন হলো কৃষি। এই কৃষিটাই দেশের ভবিষ্যৎ। তাই আমার মনে হয়েছে একেবারে এই প্রত্যন্ত সুন্দরবনের শেষ প্রান্তে এসে যদি এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় তাহলে মনে হয় এখানকার মানুষ একটু জেগে উঠবে। দিদির স্বপ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে আমার মনে হয়েছে আমতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে যে ওনার স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে দিদি দুয়ারে সরকার, এই দুয়ার সরকারের মধ্য থেকে দিদির যে প্রকল্প, সেই সঙ্গে সঙ্গে যে কৃষির উপরে মানুষের যে চিন্তাভাবনা, সেটা যেন একই রকমভাবে এখানকার মানুষ, সারা ভারতবর্ষের মানুষের যে অ্যাওয়ার্ড দিচ্ছে তারাও যেন সেই উৎসাহিত পেয়ে
মানে আগামী দিনে যেন তারাও এগিয়ে যেতে পারে, এর স্বপ্নটাই আমার, এই উদ্দেশ্যটাই আমার এটাই ছিল, তাই এখানে এই পরিকল্পনা করা। আপনার পুরো নামটা? আমার নাম রঞ্জন কুমার মণ্ডল, প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান। অতি অবশ্যই ভালো লাগলো। এটা মনে হলো যে এতদিন যা করেছি তার একটা সম্মান হয়তো কিছুটা ফিরে পেলাম আর কি। তো বিজনেসের সমস্যা থাকবেই, এইগুলো হচ্ছে একটা অন্য ধরনের অ্যাওয়ার্ড যেগুলো আমাদের একটু মোটিভেট করে যে তাহলে কিছু কাজ করছি হয়তো, যার জন্য আমাদেরকে সম্মান দেওয়ার মতন মানে প্রয়োজন মনে করেছে বা আমরা আর কি সম্মানিত হতে পারছি আর কি। সুন্দরবনের প্রত্যন্ত মানুষের কথা ভাবা যায়, তাহলে আপনাদের বিজনেসে কি তারা অংশগ্রহণ করতে পারে? আমাদের বিজনেসটা মূলত তো আমরা বিদেশে মাল পাঠাই, সেই সেখানে একটা কোয়ালিটি, ডেলিভারি টাইম, প্রাইসিং সব কিছু নির্ভর করে। তো না হওয়ার কিছু নেই, অবশ্যই গভর্নমেন্ট এবং তার লোকাল যে তাদের দায়িত্ব এবং থেকে যায় যে আমাদের ডিমান্ডের সঙ্গে ম্যাচ করানো, ব্যাপারটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে, যে টোটালি যেটা আমরা যেটা চাইছি ওনারা যদি দিতে পারেন। তারপরে এবার আমাদের যা প্রোডাক্টের যা ভ্যারাইটিস বা যে আছে সেটার সঙ্গে এদের এখানে সব কিছু জিনিস হবে না, সব যা কিছু জিনিস হতেই পারে যেটা আমরা করতেই পারি। আপনার কোন কোন জায়গায় মাল যাচ্ছে? আমার না, মানে আমাদের এখানে যারা সবাই এক্সপোর্টার আছে, এখানে আমরা মূলত গালফ কান্ট্রির মধ্যে দুবাইতে মাল যায়, আমাদের কাতারে মাল যায়, আবুধাবিতে যায়, বাহরিন যায়, সৌদি আরবেও যায় গেছে আর কি। তো আর এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন যদি ধরেন তাহলে ইটালি আছে, এটা রোম, মিলান, ফ্রান্সে যায়, এদিকে লন্ডন আছে, লন্ডন তো এখন ইউরোপিয়ান থেকে বেরিয়ে এসছে, লন্ডনটা যদি বলে লন্ডনে আলাদাভাবে। আমার নাম মৃণাল সিনহা। কেমন লাগছে আজকে এই একটা প্রত্যন্ত এলাকায় এসে একটা ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত জায়গা? সুন্দরবনে এই অঞ্চলটা আমার প্রথম আসা, মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে আমরা একটা অ্যাওয়ার্ড পেলাম। অ্যাওয়ার্ড সবসময় মোটিভেট করে আরও ভালো কাজ করার জন্য, তো আমাদের ভালোই লাগছে এখানে এসে। কীরকম বিজনেস আপনারা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা মূলত পশ্চিমবঙ্গ থেকে ভেজিটেবলসের এক্সপোর্ট করি। আপনার সেনাদা বলে গেলেন যে আমরা মূলত ইউকে মানে ইংল্যান্ডে করি, স্কটল্যান্ডে করি, তারপর হচ্ছে ইটালি, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশগুলোতে যায়, প্লাস তারপরে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যেমন দুবাই আছে, তারপরে আপনার সৌদি আরব আছে, কাতার আছে, কুয়েত আছে, বাহরিন আছে, সমস্ত দেশগুলোতেই মাল যায়। কীরকম সাপোর্ট পেলেন এই বিদেশে যে বিজনেস করলেন, এখান থেকে কেমন লাগছে পশ্চিমবঙ্গ থেকে? রাজ্য সরকার যদি প্রপার ভূমিকা পালন করে তাহলে এখান থেকে যা বর্তমানে এক্সপোর্ট হয় তার থেকে 10 গুণ এক্সপোর্ট বেশি হতে পারে। রাজ্য সরকারের উদাসীনতার জন্য এখান থেকে এক্সপোর্ট সেইভাবে হয় না। রাজ্য সরকার যদি সদর্থক ভূমিকা পালন করে তাহলে এই যে সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলে যে কৃষি জমি, যে পতিত জমিগুলো পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, দোফসলা জমি, শুধুমাত্র ধান হচ্ছে। এরা মার্কেট ড্রিভেন যে প্রোডাকশন, যে ধরুন আমার একটা বিশেষ ধরনের সবজি চাই, বিশেষ ধরনের মানে এই নয় যে বিদেশি সবজি, ধরে নিন লং বিনস, ধরে নিন কাঁকরোল, ধরে নিন করলা, এরা যদি আমাদের যেরকম প্রয়োজন, যে কোয়ালিটির প্রয়োজন, যে মানের প্রয়োজন, সেরকমভাবে যদি চাষ করে দেয় তবে কিন্তু আমরা এদের প্রোডাকশনের যে প্রোডাক্টটা আমরা নিয়ে আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারি। এইটা আরও ভালো, আরও বেশি কোয়ান্টিটিতে হবে। যখনই বেশি কোয়ান্টিটিতে হবে তখনই কৃষক কিন্তু এক্সট্রা বা বাড়তি মুনাফা একটা কৃষকের হাতে পড়বে। আমার নাম অঙ্কুশ সাহা, আমি ওয়েস্ট বেঙ্গল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। খুব গর্ববোধ হচ্ছে যে একজন এক্সপোর্টার হিসেবে আমরা অনেকদিন পরে একটা উন্নয়ন পেলাম। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। কি বিষয়ে আপনাকে আজকে এখানে সম্মানিত করা হলো? আমি একজন এক্সপোর্টার হিসেবে আমাকে সম্মানিত করা হলো। কিসের এক্সপোর্ট করছেন? আমরা মেইনলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্ট করি বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপ থেকে শুরু করে মিডল ইস্টের কান্ট্রিতেও করি। আপনার নাম? আমার নাম গোপাল সাহা।